আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান যুদ্ধ নিয়ে অদ্ভুত সব ঘটনা ঘটে চলছে। প্রতিদিন যুদ্ধক্ষেত্রে যেভাবে অদ্ভুত ঘটনা ঘটছে, যুদ্ধের বাইরে আরব দেশসমূহ, আরব দেশের যে প্রতিবেশী রয়েছে, উত্তর আফ্রিকা যেমন মিশর, লিবিয়া, তার সঙ্গে সঙ্গে ইথিওপিয়া, উগান্ডা, এ সকল অঞ্চলে পুরো রাজনীতির কোর্স এখানে উল্টে গেছে। ইরানের সীমান্তবর্তী যে সকল দেশ রয়েছে, তুরস্কর পর এদিকে রাশিয়া, তারপরে আফগানিস্তান, এই পুরো যে ইরানের যে চারিদিকে যে প্রতিবেশী, তার সঙ্গে সঙ্গে আরব দেশ যে সকল হরমুজ প্রণালীর চারিদিকে যে দেশগুলো রয়েছে, কাতার, বাহরাইন, সৌদি আরবিয়া সরাসরি নেই, পরে আর কি, তো দুবাই, মানে এখানে রীতিমতো পুরো রাজনীতির যে খেলা জমে উঠেছে, এই খেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও এতটা নির্মম নিষ্ঠুর হয়নি। এই যুদ্ধে সরাসরি ইসরায়েল এবং আমেরিকা জড়িত, আর ইরানের সঙ্গে দৃশ্যত কেউ নেই, কিন্তু এখানে তুরস্ক লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। ইরানের সাথে চীন এবং রাশিয়া পরিপূর্ণভাবে তারা তাদের সমস্ত প্রযুক্তি দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। যুদ্ধের ময়দানে ইরান একের পর এক আশ্চর্য ঘটনা ঘটিয়ে চলেছে, এবং এখন পর্যন্ত ইরান তাদের মধ্যম রেঞ্জের যে সকল অস্ত্র শস্ত্র রয়েছে এগুলো ব্যবহার করছে, এবং ব্যবহার করে আসলে সত্যিকার অর্থে ইসরায়েলের যে কি পরিমাণ ক্ষতি করেছে আমরা জানি না। ইসরায়েলের নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে তাদের যে অভ্যন্তরীণ যে সকল ক্ষয়ক্ষতি, ওখানকার রাজনীতির যে পরিস্থিতি, এটার যে একেবারে হুবহু অবস্থা, সেটা আমরা জানতে পারি না, এবং এই কারণে যে যার মতো করে পছন্দ মতো ন্যারেটিভ তৈরি করে এই যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলেছে। অন্যদিকে ইরানের অভ্যন্তরেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ইরান এই মুহূর্তে আসলে কেমন আছে, এটাও আমরা কিন্তু জানি না। আমরা আমাদের আবেগ অনুযায়ী যারা পশ্চিমা ঘেঁষা, তারা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে কথা বলছে, এবং আমি এখনো দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন, হাজার হাজার মানুষ তাকে সমর্থন জানাচ্ছেন। আবার ইরানের পক্ষে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা সমর্থন জানাচ্ছে। কিন্তু যেটি সত্য, একেবারে ধ্রুব সত্য, সেটি হলো এই যুদ্ধের আগে ইরানের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, বিভেদ ছিল, এবং অনেকে রেজিমের বিরুদ্ধে বা রেজিম চেঞ্জের জন্য আমেরিকা এবং ইসরায়েলের সহযোগিতা পর্যন্ত নিয়েছিল, তারা সবাই এখন পুরো ইরানিয়ান হয়ে গেছে, দেশপ্রেমিক হয়ে গেছে। কোনো রাজনৈতিক বিভেদ নাই, যুদ্ধের এই ময়দানে পুরো জাতিকে ঐক্য করে ফেলছে। অন্যদিকে ইসরায়েলে রাজনৈতিক বিরোধ এখন তুঙ্গে, এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে নেতানিয়াহুর যে পতন, এটা অনিবার্য হয়ে পড়েছে। অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে আমেরিকাতে। তাদের বক্তব্য হলো, আমরা কোনো সম্রাট চাই না, তৃতীয় সম্রাট চাই না। তৃতীয় সম্রাট মানে তৃতীয় বিশ্বযুদ্ধ যে শুরু করেছে, এরকম তৃতীয় কোনো সম্রাট আমরা চাই না। আমেরিকা উত্তাল, এবং আমেরিকার সেই উত্তালের কারণে ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা সহযোগী, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রথম 4-5 জন পররাষ্ট্রমন্ত্রী, তাদের প্রতিরক্ষামন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট, এবং ডোনাল্ড ট্রাম্প, এদের মধ্যে এখন আর সেই আগের মতো ঐক্য নাই। ডোনাল্ড ট্রাম্পের বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তা এই যুদ্ধের যে বিভীষিকা, সেই বিভীষিকাটাকে মেনে না নিয়ে এই যুদ্ধকে অন্যায্য বলে পদত্যাগ করেছেন। তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা সরাসরি জানিয়ে দিয়েছেন তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। আর অন্যদিকে ইরানের যে
কর্তৃত্ব ভূমির উপর, তারপর সমুদ্রের উপরে, তাদের যে হরমুজ স্ট্রাইট, যেটাকে হরমুজ প্রণালী বলা হয়, সেখানে ক্রমশ বেড়েই চলেছে। তারা যেভাবে নির্বিবাদে একই সঙ্গে আক্রমণ চালিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার 17টা ঘাঁটি সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, সে সকল ঘাঁটিতে একজন আমেরিকান সৈন্য নেই। এবং ওখানে যে সকল আমেরিকান সৈন্য ছিল তারা বিভিন্ন হোটেলে পালিয়ে গেছে, অনেকে সেই দেশ ছেড়ে চলে গেছে। এবং যে সকল জেনারেলরা, আমেরিকার বড় বড় জেনারেলরা বিভিন্ন হোটেলে ছিল, সেই সকল হোটেলে পর্যন্ত ইরানিয়ান যে মিসাইল, সেই মিসাইলের আক্রমণ চলেছে, হোটেল ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আনবিলিভেবল। এরই মধ্যে বেশ কয়েক দফা ভূমিকম্প হয়ে গেছে ইরানে। সবাই বলার চেষ্টা করছে ইরান পরমাণু বোমার মালিক হয়ে গেছে, পরমাণু বোমা আবিষ্কার করে ফেলেছে। আর আরেকটি কারণ হলো যে হঠাৎ করে এখানে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক একটা দাকুমরার মতো পর্যায়ে চলে গেছে। ধারণা করা হয় যে সবাই, মানে আমেরিকান যারা কর্তৃপক্ষ, তারা পাকিস্তানকে বিশ্বাস করছে না। তারা বলছে যে আমরা পাকিস্তান আক্রমণ করে পাকিস্তান থেকে ওদের যে পরমাণু যে বোমা আছে, প্লাস ওদের যে পরমাণু বোমা তৈরি করা যে ইউরেনিয়াম আছে, টোটাল জিনিসটা তারা নিয়ে নেবে। পাকিস্তানে বলছে এই ধরনের কোনো কর্ম হলে তারা দিল্লি গুড়িয়ে দেবে, শেষ করে দেবে। এটা কারণটা কি? কারণটা হলো, সবাই জানে যে পাকিস্তানের যে আব্দুল কাদির, যে এই পরমাণু গবেষণার যিনি প্রধান ছিলেন, তিনি গোপনে এই প্রযুক্তি উত্তর কোরিয়াকে তিনি বিক্রি করে দিয়েছিলেন। ফলে এই পাকিস্তান এই সময়টাতে হয়তো তাদের সেই প্রযুক্তি ইরানকে দিয়ে দিয়েছে, অথবা পাকিস্তান এই প্রযুক্তির সাথে যারা জড়িত ছিল তাদের একটা বিরাট অংশ সব পক্ষ ত্যাগ করে তারা ইরানে চলে গেছে। এই জন্য পাকিস্তানের হাতে পরমাণু এই বোমা এবং ইউরেনিয়াম নিরাপদ না, এই জন্য আমেরিকা তাদের কাছে নিয়ে যেতে যাচ্ছে। এবং এই সন্দেহ থেকে সবাই বলা বলি করছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে এবং ইতিমধ্যে তারা সেটা পরীক্ষা করে ফেলেছে। ঘটনা যদি তাই হয়, তাহলে মানে ইসরায়েলের বাহাদুরি শেষ, আমেরিকার বাহাদুরি শেষ, এবং ইরানের কর্তৃত্ব বাড়তেই থাকবে। এই গেল এক। আর এই সন্দেহটা আরো প্রবল থেকে প্রবলতর হচ্ছে অন্য একটি কারণে। সেই কারণটি হলো, লক্ষ লক্ষ ইরানি তারা রাস্তায় নেমে আসছে। তারা বলছে যে আমাদের পরমাণু শক্তিধর হতে হবে, যে কোনো মূল্যে পারমাণবিক বোমা বানাতে হবে, যে কোনো মূল্যে, এই দাবি। ফলে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন রয়েছে, তো তাদের সঙ্গে ইরানের যে চুক্তি আছে, সেই চুক্তি থেকে ইরান যেন বের হয়ে আসে, এই জন্য তাদের জনগণ ইরানকে চাপ দিচ্ছে। ইট মিনস ইরান পারমাণবিক বোমা আলটিমেটলি তৈরি করে ফেলেছে। এই কারণে কি হলো, ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা লোকজন আছে, উপরে উপরে যতই তারা কথা বলুক না কেন, কিন্তু তলে তলে তারা মিশরকে হাতে পায়ে ধরছে, তুরস্কের হাতে পায়ে ধরছে, তারা পাকিস্তানের হাতে পায়ে ধরছে, যেন তারা ইরানের সঙ্গে তাদের একটা বন্ধুত্ব পেয়ার করিয়ে দেয়, একটা সমঝোতা করিয়ে দেয়। অন্যদিকে যুদ্ধ যাদের কারণে অনিবার্য হয়ে পড়েছে, ইসরায়েলের নেতানিয়াহু, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার, তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক তলানিতে। আজকেই দেখলাম সৌদি আরবের বাদশাকে কটাক্ষ করে খুবই অপমানজনক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ তার সঙ্গে কিন্তু তার দীর্ঘদিনের ডোনাল্ড ট্রাম্পের যে বিপদ, সেই বিপদের সময় কিন্তু এই সৌদি রাজপরিবার তার পাশে ছিল। এবং পুরো সময়টা জো বাইডেনের সঙ্গে সৌদি আরব কোনো সংযোগ স্থাপন করেনি, বরং জো বাইডেন যে কয়বারই সৌদি আরব আসার চেষ্টা করেছেন, তারা একেবারে সদল বলে সৌদি আরবের সেই এয়ারপোর্টে সেই অপমানিত হয়েছেন। তো যেই ডোনাল্ড ট্রাম্পের জন্য বাদশাহ সালমান এবং তার পুত্র মোহাম্মদ বিন সালমান